الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يصبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আসলে কোরআন তিলাওয়াতের মধ্যে না অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তো সেমভাবে আমরা যদি যেটাই জানি না কেন ওটাকে যদি আমরা নিজেদের ভিতরে বা ভালোবাসার জায়গা থেকে দেখি না, সব কিছু ভালো লাগবে। বিজনেস এর প্রতি আমি মায়া করে গেছি, কারণটাই একটা, নবী রাসূলগণের যতগুলো না আমি পড়ছি, জীবনী পড়ছি, প্রত্যেকটি মানুষের বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করে। তারা বিজনেসকে দিয়েই জীবনযাপন করতেন। নিজের রিজিকটা না বিজনেসের মধ্যেই বোঝা যায়। ওই যে রিজিকটা কতটা মূল্যবান, আমরা যারা ব্যবসা করতেছি তো তারা কিন্তু একটু হলেও বুঝতেছি যে আসলে একটা, আমরা দেখবেন প্রতি মাসে কোনোভাবে সেল আসে না, মাসের শেষে এমন একটা সেল আসে, তখন এমনিতেই মনে হবে যে এটা আল্লাহ তাআলার রহমত। এত সুন্দর একটা সিস্টেম বিজনেসের, এই সিস্টেমটাকে যদি আমরা ভালোবেসে ফেলি না, অনেক কিছু করা সম্ভব। তো আল্লাহ তাআলার রহমতকে পাওয়ার জন্য আমাদের যা কিছু করা লাগে সেটা করতে হবে। এটা করার জন্য আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, বিজনেস সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, দিন শেষে একটা হালাল ইনকাম সোর্স আমাদের খুঁজতে হবে। আর আমাদের ব্যবসায় আসার সময় কিছু কিছু মানুষ আবার এটাকে বলে ফেলে যে এটা হারাম নাকি। যে আমাদের ব্যবসাটা কীভাবে ভাই হালাল হয়, আমাকে একটু বোঝান। যদি এইটাই হইতো তাহলে হারাম যে হওয়ার জন্য কিছু শর্ত থাকে, তো শর্তগুলো কী? যদি আমি বলতে যাই ডাইরেক্ট সিলিং, আবার অনেকে বলাবলি করে ডাইরেক্ট সিলিং কোম্পানি একটা হালাল একটা পথ, আমি কনফিউজড হয়ে যাই। আমিও হয়েছিলাম এক সময়, লাইফে যখন জানছি তখন আর কি এটা বুঝতে পারছি। তো দেখেন ভাই, ডাইরেক্ট সেলিং হালাল কি হারাম এটা বোঝার জন্য আপনার কিছু পয়েন্ট আপনাকে নিতে হবে, বা আমার একটা কথা না, একটা হাদিস সংক্রান্ত এই কথা বলা চলে। সেটা হচ্ছে, যে প্রতিষ্ঠান টাকা দিয়ে টাকা দেয় সেটাকে আপনি হালাল বলতে পারেন, আর যে প্রতিষ্ঠান হালাল ভাবে ব্যবসা করার জন্য প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করে সেটা দেখবেন। আর যে প্রতিষ্ঠান ভবিষ্যতে লোভ দেখিয়ে আপনার ব্যবসায় নিয়ে আসে, আর যে প্রতিষ্ঠান ভবিষ্যৎটা সুন্দর হবে এটা আশ্বাস দেয় ঠিক, তবে বর্তমান সময়টাকে কাজে লাগাইতে হবে, এটা আপনি বিবেক দিয়ে দেখবেন। দেখেন আমি যদি বলতে যাই, আচ্ছা বলেন তো নামাজ পড়া হালাল না হারাম? নামাজ পড়াও কিন্তু হারাম, ঠিক আছে? এটা আমি বলছি কোন সময় নামাজটা পড়া হারাম, এটা কিন্তু আমরা অজানা। উজু ছাড়া নামাজ কিন্তু পড়া হারাম। সেটা হচ্ছে, আমি যদি বলতে চাই গরুর মাংস খাওয়া কিন্তু হারাম। এটা কখন? যদি আপনি আল্লাহর নামে ওইটাকে নাম দিয়ে আর কি জবাই না করেন, তাহলে ওই মাংসটা খাওয়া কিন্তু আপনার জন্য হারাম। নামাজ পড়াটাও হারাম কখন? যদি আপনি উজু না করে নামাজ পড়েন, উজু না থাকা অবস্থায় নামাজ পড়া কিন্তু হারাম। তো এই যে প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করেন, এই যে আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা মানতে পারবো। তো আমাদের ব্যবসাটাও যে হালাল এটা আমি আপনাকে বোঝাতে পারতেছি না, এটা বোঝানোর জন্য কী করতে হবে, আমার এই ব্যবসাটা কি পুরো সিস্টেমটাকে আপনাকে দেখানোর লাগবে। আর এই দেখানোর জন্য যদি আমি বলি যে আপনি আসেন এই বিষয়টাতে দেখে যান, যদি আপনি বলেন এখন হচ্ছে না, পারতেছে না, আপনার ব্যবসা ভাই হবে? ভাই আমাদের বিজনেসটা একটু কঠিন, এটা আমি প্রথমে বুঝতে পারছি ঢোকার আগে। তো তারপর আমি হিম্মত করে নামছি। তো নামার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ 5টা ব্যক্তির দায়িত্ব নিতে পারছে। এই 5টা ব্যক্তি ইনকাম করতে পারতেছে, প্রতি মাসে পারতেছে না হয়তো বা কিছু মাসে যাচ্ছে, কিছু মাসের বিজনেস মানে তো আপডেট বাৎসরিক ইনকাম আমরা করতেছি। তো সেমভাবে আপনাকেও এই বিষয়গুলো জানতে হবে, না জানলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না।
তো আমি চাই আপনার যে প্রতিভাটা কাজে লাগে আপনি আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে গুছায় নেন, আপনি আপনার প্রতিভাটা কাজে লাগে আপনি আপনার সৃষ্টির সেরা মাকলুকাত হিসাবে আপনি আপনার জায়গাটা অর্জন করে নেন। এই অর্জনটা করে নিতে পারলে না অসংখ্য মানুষের কর্মসংস্থান অবস্থা হবে, অসংখ্য মানুষের একটা ইনকামের সোর্স পাবে, অসংখ্য মানুষ একটা হালাল একটা ইনকামের রাস্তা পাবে, অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবে, অসংখ্য মানুষ তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে, অসংখ্য মানুষ তাদের ভবিষ্যৎটাকে একটা ভালো একটা অবস্থানে যেতে পারবে, অসংখ্য মানুষ তারা তাদের ডিপ্রেশন জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবে। তো আপনি যদি এখনও হিম্মত করে না নেন, সিস্টেমটা অবলম্বন না করেন, তাহলে কিন্তু আপনি শুধু না, আপনার মাধ্যমে অসংখ্য মানুষ কিন্তু পিছিয়ে থাকতেছে। আপনি আশা করি একটু রিয়েলাইজ করবেন যে আসলে আমি কি হতে চাই, আমি কেন এটা করব। এই 3টা কোশ্চেন যদি আপনি আপনাকে করতে পারেন না, তাহলে আপনার জীবন মান উন্নয়ন হবে। শুধু আপনার না, অসংখ্য মানুষের উন্নয়ন মান করতে পারবেন আপনি। তো প্যাটাস ওয়াইজ প্যাটালাইজ।